এমন কাউকে আলামু মিনকা, যে আপনার চেয়ে বেশি জানে, এমন কাউকে কি আপনি চেনেন? কথাটা এইটা ছিল। এটাও জিজ্ঞেস করে নাই যে আপনার চেয়ে জ্ঞানী আছে কিনা। হুবহু আমি আক্ষরিক ট্রান্সলেশন করব, ডু নো এ ম্যান হু নোজ মোর দ্যান ইউ। এমন কাউকে কি আপনি চেনেন যে আপনার চেয়ে বেশি জানে? এরকম কারোর সাথে পরিচয় আপনার আছে কি? তো ওনার সাথে এরকম কারোর তো পরিচয়। ফাকাল আল্লাহ, তিনি বলেন না, এমন কাউকে আমার চেনা জানা। আল্লাহ বলেন বালা, এই মুসা আছে তো। তার মুসা বলেন আইনাত তরিক, আল্লাহ আমি তাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ। আমরা বলি বাইঙ্গা 3 দিন ঘুম থেকেই উঠলাম না, যে আমি মনে করি সবচেয়ে বড় নেতা। কথা কন না কে? আমার সব বলে বড় হুজুর আছে। আর উনি আল্লাহ যখন বলল আছে, উনি কি বললেন? হে আমার রব, আমি কিভাবে তাকে পাবো? সুবহানাল্লাহ। মানে উনি শেখার জন্য পাগল হয়ে গেছে, আমি কিভাবে তাকে? আইনাত তরিক, ফাকাল মুসা আইনাত তরিক, আল্লাহ আমি তাকে পাওয়ার রাস্তা কি? আল্লাহ বলল যে যাও, যেখানে 2টি সাগর একত্রিত হয়েছে সেই সাগরের মাঝে তাকে পেয়ে যাবা, আর যাওয়ার সময় মাছ ভেজে নিয়ে যাবে। কি করবে? ওই ভাজা মাছ তাজা হয়া ওই মিলিত 2 নদীর মিলন স্থলে যখন পড়ে যাবে, মোর্দা মাছ জিন্দা হয়ে যখন পড়ে যাবে, ওখানে আমার সেই কাঙ্ক্ষিত বান্দাকে তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সে কথাটাই আল্লাহ পাক বলতেছেন। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। যখন আল্লাহর পয়গম্বর মুসা তার যুবক সাথীকে বলল, একজন যুবক সঙ্গী তার ছিল, তাকে বলল আমরা অবশ্যই ক্ষান্ত হব না, আমাদের চলার পথ থামবে না যতক্ষণ 2টি সাগরের মিলন পথ না পাবো, আও আমজিয়া হুকাবা, অথবা যতক্ষণ পর্যন্ত না পাবো যুগের পর যুগ আমরা গন্তব্য পাওয়ার জন্য চলতেই থাকবো, যতক্ষণ না পাবো ততক্ষণ। আও আমজিয়া হুকুবা, আমরা হুকুবা মানে আনলিমিটেড টাইমস, মানে সময় উল্লেখ নাই, কত সময় লাগতে পারে তার কোনো শেষ নাই, এটাকে বলে হুকুবা। তো এরকম বলতেছে হুকুবা, আমরা চলতে থাকবো যত সময় লাগে, যতদিন না পাই ততদিন যাব। فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَا سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। বাজা মাছ নিয়ে রওনা দিছে, যাওয়ার পরে খুব ক্লান্ত হয়েছে, হওয়ার পরে একটা টিলার উপরে মুসা আর মুসার ওই সাথী যুবক, মানে তালেবুল ইলম কয়, সেই তালেবুল ইলম নবী, তার নাম ইউশা বিন নুন। সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথী ভালো মানুষই হয়, কথা বুঝতে পারছেন? এখন রওনা দেওয়ার পরে যখন 2 সাগরের মাঝখানে চলে গেছে এরা 2 জন, মাছটা ওখান থেকে বের হয়ে চলে গেছে, কিন্তু সেই কথাটা তার যে তালেবুল ইলম সাথী ছিল, এই কথাটা তাকে স্মরণ করা দিতে ভুলে গেছে। সমুদ্রের মধ্যে সুড়ঙ্গ পথ করে মাছ নিজের পথ তৈরি করে নিয়েছে, কিন্তু কথা এখন হয়নি। মুসা নবী তো রাগ বেশি, উনি ওনার উরুর মাথা রেখে ঘুমাচ্ছে, তো চিন্তা করলো যে উনি জাগুক তারপরে বলবো, কিন্তু যখন জাগ্রত হয়েছে ওই কথা স্মরণ করা দিবে আর মনে নাই, রওনা দিছে। فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বলল, দীর্ঘ পথ আমরা অতিক্রম করেছি, বড় ক্লান্ত পরিশ্রান্ত, ক্ষুধাও বড় লেগে গেছে, যা নিয়ে আসছি, যেটা নাস্তা নিয়ে আসছি সেটা এবার বের করো, এবার খাই। রাস্তার ভিতর কিছু খাবার নিয়ে গেছে, আর ভাজি নাস্তা আছে, তো বলছে কিছু খাবার দাবার তো নিয়ে আসছি, এখন একটু বের করো, এটা একটু খায়া নেই। তখন কয় সর্বনাশ, কয়লা আওয়াইতা আওয়াইনা ইলা সাখরাফা ইন্নী নাসিতুল হুতা, কয় হুজুর দেখেন কি সর্বনাশ হয়েছে। ওই যে যখন আমরা পাহাড়ের উপরে একটা উঁচু টিলার উপর যখন আপনি শুয়েছিলেন, ওই সময়ে ওই মাছটা ব্যাগ থেকে বের হয়ে
লাফায়া নদীতে পড়ে গেছে, কিন্তু আপনাকে যে স্মরণ করায় দেবো এটা আমি মাছের কথা, নাসিতুল হুতা, মাছের কথা আমি ভুলে গেছি। আমা আনসানিহু ইল্লা শাইতান, আমাকে শয়তান ভুলা দিছে। কে ভুলা দিছে? শয়তান। মানে ইউসুফের নুন, কেউ বলেছেন তিনি নামটা যেহেতু কোরআনে নাই, অতএব এ ব্যাপারে নামের ব্যাপারে মুফাসসির একদল বলেছেন কোন এক যুবক হবে, একদল মুফাসসির বলেছেন ইউসুফের নুন, কেউ বলেছেন উনি নবী, কেউ বলেছেন উনি আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন। যাই হোক, এই শয়তান কিভাবে বুড়ালো এই ব্যাখ্যাতে গিয়ে বলেছেন উনি ততক্ষণ নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়ত প্রাপ্ত হলে শয়তান ভুলাতে পারে না। এই কারণে এটাকে সিয়াকে কালাম বলা হয়। আয়াতের টার্ম সাথে আপনার অর্থটা আসবে যে ওই সময় বোঝা যাচ্ছে যিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। কিন্তু শয়তানের যে দৌড় বহু দূর, হ্যাঁ, মুসা নবী কোলের পার শুয়ে আছে আর তালেবুল ইলম ভবিষ্যতের নবী, তাকে ভুলা দিছে, তাহলে কি পেরেশানি কন্ত? আপনারা একটু ধৈর্য হারাব হবেন না তো? কালেকশন যা আছে আল্লাহর মর্জি হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? এই যে মানে কিলে তো লাগার মেটে নাই, মাগরিব থেকে দিতেইছে, দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন হাদিস থেকে দু চারটি কথা বলি ইনশাআল্লাহ, তারপরে যথারীতি সেদিকেও আমরা যাব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়াত্তাকাযা সাবিলাহু ফিল বাহরে আজাবা, আশ্চর্যজনক ভাবে আমি আশ্চর্য হলাম, হুজুর মুসা নবী বলতেছে যে মরা মাছ তাজা হয়া, সেই মাছ সাগরের ভিতরে আশ্চর্য হয়া জিন্দা হয়া চলে গেল। এক আজীব ঘটনা। তালেব ইলম বলতেছে কি আশ্চর্য ঘটনা। قال ذلك ما كنا نبغي فارتد على اثرهما قصصا, কোন ওইটাই তো খুঁজতেছি, যেখানে মাছ বের হয়ে গেছে ওই জায়গায় আমাদের দরকার, ব্যাক করে আসলো, চলো পিছনে ফিরে যাই। পিছনে যখন ফিরে এসেছে فوجد عبدا عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তার সাথীকে নিয়ে পিছনে ফিরে আসলেন যে কোথায় মাছটা বের হয়ে গেছে আমাকে দেখা দাও, সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন ওই মাছটা এখনো সাগরের মধ্যে ঢেউ কেটে কেটে সাঁতরিয়ে সাঁতরিয়ে রাস্তা তৈরি করে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা করলে মাছটা হারিয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ পাকের কুদরতে মাছটা এখনো সেখানেই আছে, এখনো সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায়নি। কারণ মাছ যদি হারিয়ে যেত তাহলে আল্লাহর পয়গম্বর তো রাস্তা পায় না। সেই কারণে ওই দুনিয়ার উদাহরণ দেওয়া লাগে। তো দেখা যায় যে একটা ঘটনায় দুনিয়ার নাটক থিয়েটার করে, এটা সেটা করে, একটা ঘটনা ঘটাবে, চোখে অভিমান করে চোখ কানা করবে, কিন্তু বহু দূর থেকে বাঁচাবার জন্য আসতেছে, ওনার এই চোখ কানা করতে এত টাইম কি লাগে? মানে পরিচালক ধরে রাখছে। এও তাই, মহাপরিচালককে মানে কত দূর চলে গেছে, মাছ কোনে হারায় যাবি, তাজা মাছ ছেড়ে দেন না কেন, থাকবি। আর এই মাছ আসে দেখে যে কাবাব করতেইছে, মানে রাস্তা পাবি। সুবহানাল্লাহ করেন। আল্লাহ পারেন সব করিতে, তামাশা দেখো বসিয়া, নীল দরিয়ায় সোলা ডুবে যায় পাথর বেড়ায় বাসিয়া, কাদের কুদরত দারি হর সে কাহিয়া কুনি, মরদারা তু জানে বখশি জিন্দা বেজা কুনি। ওইখানে গিয়া একজন বান্দাকে পেয়ে গেলেন, আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেয়ে গেলেন। আল্লাহ বলেন আমি তাকে রহমত দান করেছি আমার পক্ষ থেকে, আর আমার পক্ষ থেকে একটা বিশেষ জ্ঞান তারে আমি দান করে দিছি। যে বান্দার কাছে গেছে আল্লাহ তাকে কি বলতেছেন, আমি তাকে রহমত দিছি এবং বিশেষ একটা জ্ঞান দান, স্পেশাল নলেজ, বিশেষ জ্ঞান যেটা সবার জন্য উন্মুক্ত না, স্পেশাল। قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت رشدا। মুসা যা বলতেছে, হুজুর আপনার কাছে আমি আসছি, আল্লাহ যে আপনাকে ইলমে লাদুন্নি দান করছে এই বিষয়ে আমাকে কিছু শিখান, আমি শিখতে আসছি আপনার কাছে। আল্লাহর একজন পয়গম্বর যার কথা কোরআনুল কারীম অসংখ্য ব্যবহার করা হয়েছে, এত বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম, সেই নবী যার কাছে গেছেন উনি আল্লাহর কোন নবীও না। তার কাছে যা বিনয়ের সাথে বলতেছে যে আল্লাহ আপনাকে যে ইলম দিছে বিশেষ জ্ঞান, আপনি কি দয়া করে আমাকে শিখাবেন? সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে
একটু আদব কায়দা শিখতে পারে, ছোট হলে আল্লাহ বড় করে দেয়। আর আমার কাছে একটা ইলম আছে, তার কাছে নাই, তার কাছে একটা আছে, ওটা আমার কাছে নাই, ঠিক না? কেউ মানে nobody can expect to know everything। দুনিয়ার কেউ সবকিছু জানার গর্ব করতে পারে না। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলেন সামান্য একটু জ্ঞান তোমাদের দিয়েছি। এবার ওই আল্লাহর বান্দা বলে ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আল্লাহর ওই বান্দার নাম খিজির। আল্লাহর বান্দার নাম কি? ওটা হাদিসে ওটা তার নাম উল্লেখ আছে, খিজরুন, খুজরুন, খিজরুন, এরকম নাম, খাজরুন, খিজির। উনি বলতেছে আপনি তো আমার সাথে থাকতে চাচ্ছেন, কিন্তু আমার সাথে থাকার ধৈর্য আপনার নাই, হবে না। আমার সাথে যে থাকবেন আপনার ধৈর্য কুলাবে না, সোজা কথা। হ্যাঁ, তখন কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আর আপনাকেই দোষ দিয়ে লাভ কি, যে বিষয়ে আপনার মানে এ বিষয়ে প্রকৃত জ্ঞান নেই, সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেন না, এখানে আপনার দোষও আমি তেমন দেই না। ওই লোকটা বলতেছে মানে খিজির আলাইহিস সালাম যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আর কেনই বা পারবেন? যেই বিষয়ে ধৈর্য ধারণ করবেন ওই বিষয়ে আপনার কোনো ধারণা নাই। ক্বালা মুসা, তখন মুসা বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসিলাকা আমরা। দেখেন কি উত্তর দিল, যে ইনশাআল্লাহ, কি বলতেছে? মানে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো কাজ করবো, ইনশাআল্লাহ আল্লাহর উপর বার রাখা লাগবে, বসে রাখা লাগবে, বা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি ধৈর্য ধারণ করব। আর আপনার আদেশ আর নির্দেশ যেটা আছে আপনার বাইরে আমি যাব না, আপনার কথা মেনে চলবো, আপনার অবাধ্য আমি হব না। ক্বালা ফাইনাত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। বলো ঠিক আছে, যতক্ষণ আমার সাথে যদি চলতেই হয়, যতক্ষণ পর্যন্ত আমি কোন বিষয়ের ব্যাখ্যা না দেব, ওই লোক খিজির আলাইহিস সালাম বলেন মুসা নবী, যতক্ষণ আমি নিজের থেকে না বলবো ততক্ষণ আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। চুক্তি হয়ে গেল, রওনা দিয়েছেন। فانطلقا حتى إذا ركب في السفينة خرقها। রওনা দিছে, যা দেখে একটা বড় বিশাল সমুদ্র। নৌকায় উঠছে, নৌকায় ওঠার পরে নৌকা পার দিয়া একবারে কিনারে চলে গেছে। তখনই খিজির আলাইহিস সালাম ওই নৌকায় গুঁতো দিয়া মানে সিদ্ধ করে দিছে। তাহলে নৌকায় গুঁতো দিয়ে ওরা লাফা পড়ে গেছে শুকনায়, কিন্তু নৌকাটা কি হয়েছে? আচ্ছা, এই কাজটা কি ভালো না খারাপ? হ্যাঁ, আর উনি হলো আল্লাহর নবী, ওনার সামনে যদি অন্যায় হয় উনি কি চুপ করে থাকবে না প্রতিবাদ করবে? এখানে মাসলা বুঝেন যে মুসা আলাইহিস সালাম কি বলতেছেন, ওয়াদা করছে যে আমি কোনো প্রশ্ন করব না। আবার একথাও বলছে, উনি আবার বললেন যে যতক্ষণ আমি ব্যাখ্যা না করি আপনি কোনো প্রশ্ন হচ্ছে না আমাকে আমার সাথে কিন্তু আপনি ধৈর্য থাকবেন। উনি বলছেন না ইনশাআল্লাহ থাকবো। কিন্তু যখন নৌকাটা ছিদ্র করে দিল তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন আশ্চর্য কথা, আপনি আমাদের উপকার করলো লোকটা, আর সেই নৌকা ডুবা দিলেন, এটা একটা জঘন্য কাজ হলো। উনি তো ঠিকই বলছে, মুসা আলাইহিস সালাম কি ঠিকই, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে না, কিন্তু ওয়াদা দিছে কি? হ্যাঁ, এই কথাটা কিসের? কোরআনের ওয়াজ। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু নাই, একবারে আক্ষরিক কিছু কথা খুব সিম্পলি সংক্ষিপ্ত ভাবে বলতেছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ওরে আল্লাহর বান্দা মুসা, আপনি আল্লাহর জলিল কদর পয়গম্বর, আমি কি আগেই বলি নাই যে আমি যে কাজ করব সেই কাজের ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন? আপনি তো আগেই না বলছি যে আপনি কিন্তু ধৈর্য কুলাবেন না। তখন মুসা আলাইহিস সালাম দেখলেন কথা তো ক্বালা লা তুআখিজনি বিমা নাসিত ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। কয় আসলে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। মুসা নবী কি বলেন? আমার ভুল হয়ে গেছে। কারণ মুসা নবী জানেন উনি যে কাজ করছে অন্যায়, কিন্তু আমাকে পাঠাইছে কে? মুসাকে পাঠাইছে কে? বোঝেন কি কাহিনী? উনি ভুল করতেছে, ওয়াদাও দিছে কিন্তু ওয়াদা রাখতে পারতেছে না, কিন্তু রাগ হলেও উনি রাগ হজম করতেছেন। কারণ কি জানেন? যে আমাকে আল্লাহ পাঠাইলে যে ওখানে যায় কিছু সবক লেও
আল্লাহর পয়গম্বর মুসা এবং আল্লাহর বান্দা চলতে থাকলেন। فانطلقا حتى إذا لقي غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। আবার পথ চলা শুরু করছে, চলতেছে তো একটা ছোট ছেলে খেলতেছে, ফুটন্ত গোলাপের মতো চেহারা, দইরা টিপতে পেরে দইরা আসাতে বেরিয়ে হেলা দিছে। কি করছে? ওয়াজটা কিসের? কোরআনের ওয়াজ। আস্তা চোখের সামনে ছোট বাচ্চা যদি মেরিয়ে ফেলায় কি রকম লাগবে? তো মুসা নবী খুব রাগ, কিন্তু কথা দিছে কিছু বলবে না, কিন্তু তাও বললো। কি বললো? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আপনি একটা নিষ্পাপ নিরপরাধ শিশুকে হত্যা করলেন, যে শিশু আর একটা মানুষকে হত্যা করে নাই, তার কোন দিয়াত কেসাস ফরজ হয় নাই, এমন একজন মানুষকে আপনি হত্যা করলেন। এটা অত্যন্ত শাইয়ান নুকরা, এটা একটা জঘন্যতম অপরাধ। কি অপরাধ? قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। এবার আল্লাহর বান্দা খেজর বলেন, আমি আগেই বলেছিলাম, আমি কি এটা বলি নাই যে আমার কাজে আমার কর্মে আপনার ধৈর্য ধারণ করতে আপনি পারবেন না? মুসা নবী বুঝতে ভুল হয়ে গেছে। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি। ভুল তো হয়েছেই, এরপরে যদি আমি আর প্রশ্ন করি আমাকে সাথে নিয়েন না। কে বলতেছে? যে আর প্রশ্ন করবে না, যদি এরপরে প্রশ্ন করি তাহলে আমাকে আর সাথে রেখেন না। রওনা দিয়ে চলে গেছেন। فانطلقا حتى إذا آتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। ওনারা যায় এক এলাকার ভিতর যায়, মানুষের কাছে বলল যে আমরা আল্লাহর দুই বান্দা আসছি, একটু রাতে থাকবো, এক মুঠ খাবার পিলে যাই, আমাদের একটু খাবার দিবেন বা একটু রাতে থাকবো। কেউ খাবার দিল না, থাকতেও কারণ হলো এমন এলাকায় গেছে ওনাদের কেউ চেনে না। ওই যে সাগর পার দিছে, এটা ব্যাখ্যার ভিতর যে ব্যাখ্যা আছে, মানে কখনো যদি আল্লাহ কোনোদিন সময় দেয়, এর ব্যাখ্যাগুলো মানে ওই যে সাগরটা পার দিলে এটা কোথায় কোথায় গিয়েছিল, কেন তাদেরকে ছিল না, এটার একটা অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছে। যাই হোক, না চেনার কারণে তাদের জায়গা দিল না। তো বাংলা একটা ঘর, তেলাপোকার বাসা, মাকড়সার বাসা, যে কোনো মুহূর্তে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এইরকম একটা ঘরে রাত্রে দুইজন স্যাঁতসেঁতে ঘরের কাটায় দিল। ফজরের নামাজের সময় ওই খেজর আলাইহিস সালাম ওই যে দেওয়ালটা আছে না, সেই দেওয়ালে একটু হাত বুলিয়ে দিছে। ওই যে ঈসা নবী কানাক চোখ কি করে, হাত বুলে, আর কানা কি হয়? নবী করে হাত ওই রকমই হয়। সুবহানাল্লাহ। নবীদের আল্লাহ কত মর্যাদা দান করছে, সুবহানাল্লাহ। নবীদের থুতু, আবার রাসূলুল্লাহ থুতু দিয়েছিলেন পানির মধ্যে, একটা বর্তনের মধ্যে, বদনার মধ্যে। বুখারী শরীফের হাদিস, হুদাইবিয়ার সন্ধিতে 1400 সাহাবী ওই একটা বদনা যে বলি, লোটা বলি, ওই বদনার পানি ওযু করেছে। সাহাবায়ে কেরাম বলে আমরা ওযু করেছিলাম, গোসল করেছিলাম এবং ওই পানি খেয়েছিলাম। আমরা সংখ্যায় ছিলাম প্রায় 1400। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আঙ্গুলের ভিতর দিয়ে এক সাহাবী বলেন, আমি দেখলাম তার আঙ্গুলের ভিতর দিয়ে অনেকগুলো নহর বের হচ্ছে। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ কি মর্যাদা দান করেছেন, সেই নবীদেরকেও মানুষ মেরেছে, কিন্তু তারা প্রত্যেক নবী বলেছেন লা আসআলুকুম আজরান, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, টাকা পয়সা, হাদিয়া, তোহফা। কোন নবী এরকম করে পয়সা থেকে পায়ের পর পাও তুলে আমরা যে বাণিজ্য করি, এই জাতীয় কোনো কিছুই তারা করে নাই। হ্যাঁ, ইসলামে হাদিয়া তোহফা নিষেধ নেই। তাহাদু তাহাবু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, আল্লাহ মহব্বত বাড়াবে, সেটা যেন কোনো বিনিময় না হয়। দেখ, ও দিকে সময়ও নাই। আর তারপরে যারা কমিটিতে আছেন তারাও ভাবতেছে হুজুর একটু কালেকশন করবি, হুজুর কি শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, লিয়াকে জড়ো করে না কে, যার যা আছে জড়ো করো, ব্যাপার কখনে। হ্যাঁ,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। এখন সকালে যখন বিল্ডিং নষ্ট হয়ে গেছে, বিল্ডিং কি হয়েছে, সেই বিল্ডিং হাত দিছে আর বিল্ডিং একবারে জবজব করতেছে। সুবহানাল্লাহ। তখন মুসা নবী কইল যে হুজুর কি বলবো, যে এলাকার মানুষ খাইতে দিল না, একটা রাত থাকতেও, আর আপনি এই বিল্ডিংটা এমনি ভালো করে দিলেন, যদি পারিশ্রমিক নিতেন তাও তো আমাদের কাম হইতো, আমরা সফরে রসি, কোথায় যাব কি খাবো তার নাই ঠিক, একবার বিনা টাকায় সেরে দিলেন। তখন এবার বলতেছে এবার বলে ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'বিল মা লাম তাসদি আলাইহি সাবরা। বলো এটা আমার আর আপনার ভিতর, দিস ইজ দ্য হাই টাইম অফ সেপারেশন, আমার আর আপনার ভিতর এটা শেষ কথা, এখন বিদায় হব, কি হব, তবে হ্যাঁ চলে যখন যাচ্ছেন ওই যে তিনটা ঘটনা ঘটছে, তিনটা ঘটনার আমি ব্যাখ্যা দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। কারণ ওই ব্যাখ্যাগুলো না দিলে আপনাদের মনের ভিতরেও একটা অশান্তি থাকবে। প্রথম যে নৌকাটা পার হলাম, সাগরে নৌকা ডুবাই দিলাম, আমাকে আল্লাহ জানাইছে, আমি এটা দেখতে পেলাম যে একদল জলদস্যু এবং জবরদস্তকারী একদল লোক, অত্যাচারী একদল লোক, অত্যাচারী শাসকের আদেশে তারা এসে যত নৌকা আছে সব নৌকা নিয়ে যাবে। আর এই নৌকাটা কয়েকটা ইতিম মিসকিনের, মিসকিনদের গরিব মানুষের নৌকা। তো আমি চিন্তা করলাম নৌকাটা ডুবাইয়া দিই, তাহলে ওরা আর নৌকা চিরতরে নিয়ে যেতে পারবে না। নৌকা ডুবাইয়া দিলে উঠায়া কিছু খরচ করলে নৌকা আবার ভালো হবে, আর যদি যারা একবারে নৌকাটা চিন্তাই করে নিয়ে যাবে ও চিরতরে পঙ্গু হয়ে যাবে, কারণ একমাত্র উপার্জনের মাধ্যম হলো এই নৌকা। তাই আমি সামান্য ক্ষতি করে দিয়া বড় ক্ষতির হাত থেকে বাঁচাইছি। কাজটা কেমন করছি, খুব ভালো করছি। সুবহানাল্লাহ। আর ওই যে শিশুটাকে হত্যা করলাম, আল্লাহ আমাকে জানাইছে যে এই শিশু বড় হয় পিতামাতার অবাধ্য হবে, পিতামাতা কি হবে, অবাধ্য হবে। সুতরাং আমি তাকে, এবং এর কারণে পিতামাতা অনেক কষ্ট পাবে, তাকে হত্যা করলাম। আর এও আমি জানতে পারলাম এবং আল্লাহর কাছে এই বিষয়ে আমার উপর ইলহাম হলো, আমি বুঝতে পারলাম যে এর বিপরীতে আল্লাহ আর একটা উত্তম পুত্র সন্তান দান করবে এবং সেই সন্তানের কারণে বাবা বাপ জান্নাতি হয়ে যাবে। কয় এই কাজটা তো ভালোই হয়েছে। আর যে ওই যে সাইলে দিলাম, বাড়ি সেরে দিলাম, ওই যে ঘরে ছিলাম, ঘর তো ভাঙনা, ঘর কি, ওই ভাঙনা ঘরের মধ্যে, ওই ঘরের উঠানের মধ্যে ডোয়ার নিচে, মেজের নিচে স্বর্ণ রূপা মণিমা মুক্ত আছে। এইটা ওই দুইটা এতিম সন্তানের, ওরা জানে না যে এই ঘরের মধ্যে এইরকম গুপ্তধন আছে। ওরা মনে মনে নিয়ত করছে 2-4 দিন পর আমরা এই বাড়ি থেকে চলে যাব, কারণ যে কোনো সময় ঘর ভেঙে পড়ে মরে যেতে পারে। ওরা এলাকা ছেড়ে চলে যেত। আমি এখন ঘরটা ভালো করে দিলাম, কারণ তার বাপ মাও নেক ছিল। এই নেক মানুষের সন্তানেরা যাতে নিজেদের সম্পদ থেকে বঞ্চিত না হয়, আমি ঘরটা ভালো করলাম যাতে ওই ঘর থেকে ওরা বের না হয়। একদিন সম্পদ ওরা পাওয়া যাবে, আর যদি ঘর থেকে বের হয়ে যেত ওই সম্পদ হাত ছাড়া হইতো। কাম এটাও ভালো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এত